নমস্কার ভাই বোনেরা, তোমাদের যে নিউ গণিত সাথী বই আছে অনুশীলনী 10 15 দাগের অঙ্ক। একটি আপেলের দাম 15 টাকা হলে 16টি আপেলের দাম কত? তো এটি খুবই সহজ একটি অঙ্ক, সবাই পারবে। তবু আমি যাদের যাদের অসুবিধা হয়েছে আমি করে দিচ্ছি। একটি আপেলের দাম 15 টাকা। 16টি আপেলের দাম কত বের করতে হবে। তো দেখো, অনেকেই তোমরা গুণ হবে না ভাগ হবে চিন্তা করবে। এখানেও দেখো, এক উপরে আছে, তার নিচে 16 বড় সংখ্যা। একের নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই ভাষায় লেখা অঙ্কে গুণ হবে। তাহলে আগেই বলেছি যে গুণ্য গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের মানের পরিবর্তন হয় না। এখানে তোমরা 15/4 গুণিত 16 লিখতে পারো, কিংবা 16 গুণিত 15/4 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কাটাকুটি করব, 4 4 16। এবার 15 আর 4 গুণ করলে হবে 15 4 60 টাকা। তাহলে 16টি আপেলের দাম বেরিয়ে গেল। অতএব 16টি আপেলের দাম 60 টাকা। 16 দাগের অঙ্কটি দেখো, 7 12কে 7 12 অনন্যক দ্বারা গুণ ও ভাগ করলে গুণফল ও ভাগফলের পার্থক্য কত হবে? তাহলে প্রথমেই লিখব 7 12 অনন্যক 12 7। তাহলে লিখব গুণফল 7 12 12 7। 7 আর 7 কেটে গেল, 12 আর 12 কেটে গেল, সমান তাহলে কত হলো? 1। এবার ভাগফল 7 12 তার অনন্যক হচ্ছে 12 7। 7 12 বাজিতটা কোণ চিহ্ন দেব, আর তারপর এটা উল্টে যাবে। এবার 7 আর 7 গুণ করলে হবে 7 7 49, 12 আর 12 গুণ করলে হবে 144। এবার লিখব গুণফল ও ভাগফলের পার্থক্য। গুণফল থেকে ভাগফল, পার্থক্য মানে বিয়োগ, গুণফল থেকে ভাগফলটা বিয়োগ করব। (144 বিয়োগ 49) বিয়োগ করলে হবে 95। 95/144, এটাই উত্তর। এবার উত্তর লিখব। অতএব গুণফল ও ভাগফলের পার্থক্য 95/144 হবে। 17 দাগের অঙ্কটি দেখো, এক ব্যক্তি তার মাসিক আয়ের 3/5 খরচ করলেন। তিনি 12,000 টাকা খরচ করলে
তার মাসিক আয় কত। তাহলে দেখো আয় কত সেটা তো বলা নেই, তাহলে ধরে নেব, ধরি তার মাসিক আয় 1/, তিনি তার আয়ের 3/5 খরচ করলেন। তার মানে তার আয় হচ্ছে 1/, 1/3/5, তার মানে 3/5 হবে, তাই না? 1 গুণিত 3/5 মানে 3/5 হবে, তাই তো? তাহলে এই অংশটা তিনি খরচ করছেন, 3/5 খরচ করছেন, এটা অংশ হিসেবে দেয়া আছে। তারপর দেয়া আছে তিনি 12,000 টাকা খরচ করেন। তাহলে যে 12,000 টাকা দেওয়া আছে, 12,000 টাকা এটা টাকা হিসেবে দেওয়া আছে, এটা অংশ হিসেবে দেওয়া, তাহলে এটাও খরচ আর এটাও খরচ। এই খরচটার সাথে এই খরচটা সমান, মানে 3/5 খরচের সাথে 12,000 টাকা খরচটা সমান। তাহলে আমরা কি লিখব, 3/5 সমান 12,000 টাকা। আর 1/, সমান, এই যে মোট আয় 1/, সমান 12,000, এবার গুণ চিহ্ন দেব, তারপর 3/5 অনন্য 5/3 লিখব, কাটাকুটি করব, 3 4 12, তারপর 3টে শূন্য আছে লিখে দেবো। এবার গুণ করব 4,000 আর 5-এর সাথে, 4 5 20, তারপর দেখো 3টে শূন্য আছে লিখে দিলাম। তাহলে কত হলো, 20,000 টাকা। এটাই তার মাসিক আয়। আমরা যে 1/, ধরেছিলাম, দেখো এখানে 1/, সমান 20,000 টাকা বেরিয়ে গেছে। এবার উত্তর লিখব, অতএব তার মাসিক আয় 20,000 টাকা। তারপর 18 দাগের অঙ্কটি দেখো, তোমার কাছে 144 টাকা আছে, তুমি এই টাকা দিয়ে 2.2-3 টাকা দামের কটি পেন কিনতে পারবে। বলেছে 2.2-3 টাকা দামের, তার মানে এক একটি পেনের দাম 2.2-3 টাকা। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলেছে কটি পেন কিনবে, তাহলে কটি, টি এর এককটি শেষে লিখবো। তাহলে প্রথমে লিখব 2.2-3 টাকায় পেন কিনতে পারবে একটি। আর 144 টাকায় পেন কিনতে পারবে, এখানেও দেখো ওপরে যে সংখ্যাটি আছে 2.2-3, এটা 3-2-6 7 8-3, 8-3 থেকে 144 বড়। তাহলে কি বলেছি তোমাদেরকে আগেই, এখানে ছোট সংখ্যা এখানে বড় সংখ্যা আর ডান দিকে 1, তাহলে কিসের কাজ হবে, একদম ঠিক ভাগের কাজ হবে। তাহলে লিখবো 144 ভাজিত 2.2-3 টি সমান এখানে 144। আচ্ছা, এটা একেবারে অপ্রকৃতই লিখে দাও, 3-2-6, 6 আর 2-6 7 8, 8-3। এবার এটা গুণ চিহ্ন দিলে 3-8 হয়ে যাবে। এবার কাটাকুটি করব, নামটা জানি আমরা, 8 18 144। এবার 18-3 কত, 54 টি। এবার উত্তর লিখব, অতএব 54টি পেন
কিনতে পারবে। ভাষায় লেখা সমস্ত অঙ্কই তোমাদেরকে করে দিলাম। তোমাদের কারো অসুবিধা হলে তোমরা অঙ্কগুলি দেখে নিয়ে বুঝে নিতে পারো। নমস্কার।